আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আহমেদ শ্রাবণী ব্লগ অ্যান্ড মাই নিউ ভিডিও। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনিও বাসায় সহজে বানিয়ে ফেলতে পারবেন অল্প উপকরণ দিয়ে মালাই চমচম বা রসমালাই। তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য রেসিপিটা নিয়ে আসলাম। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি একটা বাটি নিয়ে নেব। গুঁড়া দুধ লাগবে 1 কাপ। আপনি ফুল ক্রিমও নিতে পারেন বা যে কোনো ব্র্যান্ডের যে কোনো দুধ, গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। তারপরে লাগবে খুব ইম্পর্ট্যান্ট এটা, ঘি। আপনি মুদির দোকানে পেতে পারেন, বিভিন্ন সুপার শপে পেতে পারেন বা নিজের বাসায় বানিয়ে ফেলতে পারেন। ঘি দিয়ে দেবো এখানে 2 চা চামচ। বেকিং পাউডার, এটাও আপনি যে কোনো মুদির দোকান থেকে সংগ্রহ করতে পারেন। আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি আধা চা চামচ। এখন আপনার মিশ্রণটাকে ভালো করে মেখে নিতে হবে, যাতে কোনো দলা বেঁধে না থাকে। ভালোভাবে মিক্স হওয়া আগ পর্যন্ত ভালোভাবে মেশাবো। ডিম লাগবে, হাঁসের ডিম, ফার্মের ডিম দিয়ে কিন্তু মিষ্টিটা ভালোভাবে হবে না। ফার্মের ডিম দিলে কি হয়, মিষ্টিটা অতিরিক্ত ফুলে যায়, যার কারণে মিষ্টিটা ভাঙার সম্ভাবনা অনেক থাকে। তাই আমরা চেষ্টা করব হাঁসের ডিম দিয়ে বানানোর জন্য। ডিম দিয়ে আমরা ডোটা তৈরি করে নেব। ফার্স্টে ডোটা একটু আটালো আটালো হবে, মনে হবে যে এটা নরম হয়ে গেছে। ডোটা ফার্স্টে মাখার পর এরকমই হয়। আমরা 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব। তারপর চলে যাব আমরা নেক্সট প্রসেসে। এখানে একটা পাইপিং নিয়ে নেব, আর এখানে আমি দিয়ে দেব 2 কাপ দুধ, তরল দুধ। আমরা এখানে কোনো চিনি বা সুগার অ্যাড করব না। রসমলাইয়ের রসটা কিন্তু আপনার পাতলা হলে ভালো দেখায় না, তার জন্য আমরা ঘন ক্রিম তৈরি করব। আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করেছি আধা কাপের চেয়ে একটু বেশি। এভাবে ভালোভাবে আমরা নেড়ে ছেড়ে একটা ঘন একটা ক্রিম তৈরি করব। যখন দেখবেন যে পাইপিংয়ের গায়ে দুধটা লেগে যাচ্ছে, তখন বুঝবেন যে আপনার ক্রিমটা হয়ে গেছে। আমার ক্রিম রেডি। এটাই হচ্ছে ক্রিমের ফাইনাল লুক। দেখেন মিষ্টি বানানোর মিশ্রণটা এখন কত শক্ত হয়ে গেছে, হাতের মধ্যে একবারই লাগতেছে না। হাতের তালুতে একটু ঘি লাগিয়ে নেব, যাতে মিশ্রণটা আমার হাতের মধ্যে না লেগে যায়। তারপর আপনার ইচ্ছা মতো যে কোনো শেপ দিতে পারেন, লম্বা লম্বা করতে পারেন, গোল করতে পারেন। দেখতেই কত কিউট লাগতেছে, কত সুন্দর। এখন চলে যাব নেক্সট প্রসেসে। পাইপিনের মধ্যে আমি 1 লিটার তরল দুধ নিলাম। সুগার আপনি আপনার মিষ্টির উপর ডিপেন্ড করে দিতে পারেন, আপনি কতটুকু মিষ্টি খান। আমি এখানে 1 কাপ সুগার অ্যাড করেছি আমার মিষ্টি অনুযায়ী। এখন অপেক্ষা করতে হবে বলক ওঠার আগ পর্যন্ত। মিষ্টিগুলো দেবার সাথে সাথেই কীরকম ফুলে যাচ্ছে। মাঝে মধ্যে নাড়িয়ে নিচ্ছি যাতে মিষ্টিগুলো ভালোভাবে ফুলতে পারে, যাতে একটার সাথে আরেকটা লেগে ভেঙে না যায়। মিষ্টিগুলোকে 10 মিনিটের মতো জাল দিয়েছি। এখন মিষ্টির মধ্যে অ্যাড করে দিব আগে তৈরি করে রাখা ক্রিমটা। ক্রিমটা দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আবার এগুলোকে একটু জাল করে নেব। রেডি হয়ে গেছে মালাই চমচম বা রসমলাই। দেখতেই কত সুন্দর দেখা যাচ্ছে, খেতে অনেক ইয়ামি ছিল, সফট নরম তুলতুলে। তাই আপনারা দেরি না করে বাসায় ট্রাই করে ফেলেন, অল্প উপকরণ দিয়ে খুব সহজে রসমলাই বা মালাই চমচম। টাটা, আল্লাহ হাফিজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা, বাই বাই।